আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমার ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাতে লেগেছে, ওই যে মাকাম ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথরটা অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। যদি আমি বলি লিফটের মতো তাহলে ভুল হবে, কিন্তু বুঝাবার জন্য লিফট বলা যেতে পারে। কিন্তু লিফটকে উপরে তোলার জন্য অনেক মোটর ব্যবহার হয়, অনেক তার রশি ব্যবহার হয়। কিন্তু মাকাম ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথর কোনো কিছু সাহায্য ছাড়া অটোমেটিক উপরে উঠতো, অটোমেটিক নিচেই নামতো। দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান এই রকম অটোমেটিক নাবা উঠা পারেনি। কাবা ঘর বানানো হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক আপনার ঘর বানানো হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মজুরি দেন, আল্লাহ আপনি আমাকে বিনিময় দেন। আল্লাহ আল্লাহ পাক বললেন ইব্রাহিম রে যাও, তোমাকে মজুরি হিসাবে এই ঘর তুমি বানালে, আজ থেকে এই ঘরকে আমি আল্লাহ আমার ঘর বলে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো মজুরি চাইছে, অনেক বড় কথা। আল্লাহ পাক বলতে লাগলেন ইব্রাহিম কি চাও বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে ওয়াজ আলোচনা করতে লেগেছে, দোয়া চাইতে লেগেছে, বয়ান করতে লেগেছে, বলতে লেগেছে। কি কথা বলতে লেগেছে? আল্লাহ পাক ওই যে একজনকে আপনি পাঠাবেন, জিনার জন্য কুল কায়নাত তৈরি করেছেন, জিনার জন্য সব কিছু বানিয়েছেন, যিনি আপনার কাছে সব থেকে বেশি পেয়ারা, তিনি কে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো কে? তিনাকে আমি ইব্রাহিম আমার বংশে নসলে পাঠাবেন, আমি ইব্রাহিম যেন তিনার দাদা হতে পারি। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক বলতে লাগলেন এ পাথর আমার হাবিবের আলোচনা হচ্ছে, আমার হাবিবের মিলাদ হচ্ছে, আমার হাবিবের আগমনের আলোচনা হচ্ছে। এ পাথর এই লম্হাটাকে তুই তো সিনার মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই টাইমটাকে তুই তোর বুকের মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই সময়টাকে তুই তোর পাথরের মধ্যে রক্ষিত করে নে। আমি আল্লাহ তোকেও তাহলে রক্ষিত করে রাখবো। কিয়ামত পর্যন্ত যত লোক হজ করতে আসবে সবাইকে আমি আল্লাহ দেখাবো এই পাথরের উপরে দাঁড়িয়ে 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 হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আমার হাবিবের মিলাদ করেছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমটা শোনার পর স্ত্রী আমাদের আম্মা হযরতে হাজেরাকে নিয়ে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেখানে বর্তমান কাবা শরীফ রয়েছে তার পাশেই ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গিয়ে ওইখানে স্ত্রী আর বাচ্চাকে রেখে দিয়ে হুজুর উট বা ঘোড়ার পিঠে উঠতে লেগেছে। চলে আসবে আম্মাজান জিজ্ঞেস করছে আমার প্রাণের স্বামী আমাদেরকে এই নির্জন নিরিবিলি পানিহীন খাদ্যহীন কি বলে বসবাসহীন জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছেন কোথায়? হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আজ থেকে আপনারা দুজন এখানেই থাকবেন। আমরা তো আমাদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি রাখতে চাই না, বাচ্চাকে ছেড়ে থাকতে পারি না, কি আছে না নাই? আর কোথায় রেখে যাচ্ছে বাপ? বাচ্চার উপরে দয়া নেই? আরে দয়া ময়া তো ইমানের দ্বারাই হয়, দয়া ময়াটা তো ইমানের সাথে জড়িয়ে। তা নবীদের কি দয়া নাই? আমাদের যদি বাচ্চার উপর দয়া থাকতে পারে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলছে আমার প্রাণের স্বামী আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম?
হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেনি। এই কথাটা শুনে আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম কি বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আপনি নিশ্চিন্তায় যান, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জেন অভিভাবক সাহায্যকারী হলো স্বয়ং আমার আল্লাহ পাক। একই তো বলে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। এটাই তো, যে আল্লাহ যখন বলেছে পানি নেই তো কি হয়েছে, নির্জন জায়গা তো কি হয়েছে, ঘর নেই তো কি হয়েছে, বস্তি নেই তো কি হয়েছে, খাদ্য নেই তো কি হয়েছে, আল্লাহ যখন বলেছে, আমি তো আল্লাহকে ভরসা করি নাকি? আমরা কি ভরসা করি, আর আম্মা কি ভরসা করছে? হ্যাঁ, ছোট একটা কোলের বাচ্চা নিয়ে আবার, তবু আমরা রিস্ক নিই, কেউ বাচ্চা পেলে রিস্ক নেয়? কি ঈমান তিনাদের ছিল দেখুন। 4500 বছর আগেকারের কথা আজও আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। কোরআনে আল্লাহ পর্যন্ত জায়গা দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখিয়েছে। কেন? যে তোরা প্রেমের ঝুটা দাবি করিস না, প্রেমিক তো এরকম হয়। এবারে বলুন, আমরা কি প্রেমিক? প্রেমিক তো এরকম হয়, তার নিদর্শন তো আল্লাহ দেখাচ্ছে। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এমন বিবাকে প্রেমিকেরা, আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে রেখে দিয়ে হযরতে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। এদিকে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বাচ্চাকে রয়ে গেলেন। একদিন যায়, দুদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, এমন করে দেখা যায় 1 বছর কেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেজারে রয়েছে, কখন আমার আল্লাহ আমাকে ইজাজত দেবেন, এই ইব্রাহিম বাচ্চার কাছে যাও, পরিবারের কাছে যাও, তখন আমি যাব। এই অপেক্ষার মধ্যে রয়েছে। এদিকে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম বাচ্চাকে রেখে দিয়ে পানির তালাশে বেরোলে, দূরে তাকালেন, সাফা বলে একটা পাহাড় আছে, ওই দিকে যখন তাকালেন আম্মা জান দেখতে লেগেছে পানি যেন রয়েছে, কিন্তু পৌঁছে দেখছেন পানি নয়, রৌদ্র বালির উপরে পড়েছে, ওটা চকচক করতে লেগেছে। ওই সাফা পাহাড়ে গিয়ে আম্মা জান আবার এমন করে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে লেগেছে, দেখে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লেগেছে। এ যুবকেরা, ওখান থেকে আবার মারুয়া বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে যখন তাকালে ওইখানেও যেন পানি রয়েছে মনে হচ্ছে। আম্মা জান ছুট দিতে লাগলেন, ওই দিকে যেতে লাগলেন। যখন পাহাড় থেকে নামলেন, হাঁটতে হাঁটতে নামার পর আর ইসমাইল আলাইহিস সালামকে একটা জায়গা, যে জায়গা থেকে দেখতে পাচ্ছেন না, এই দেখতে না পাওয়ার জন্য দ্রুত যাতে মারুয়া পাহাড়ে উঠতে পারে এই জন্য ছুটতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 4500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা আজও হাজিরা ওই মারুয়ার দিকে যখন যায়, ওই জায়গাতে তখন ছুটতে হয়। ভেবে দেখুন, 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আম্মা জান ছুটেছিলেন 4500 বছর আগে, আমাদেরকেও ছুটতে হচ্ছে। কেন? মাঠে ছুটলেই তো হয়, অত দূরে কি এক্সারসাইজ করতে যাচ্ছি নাকি আমরা? আল্লাহ বলছেন না, আমার প্রেমিক, আমার মাহবুব বান্দি ছুটেছে, তোকেও ছুটতে হবে। কোনো কথা নয়। শুনছেন তো বাপ? যদি বয়স হয়ে যায়, ছুটতে যদি নাও পারিস, ছুটার মতো হাত পাত লড়া একটু, যেন মনে হচ্ছে চেষ্টা করছে, কোনো উপায় নেই। আবার মারুয়া পাহাড়ের কাছে গিয়ে দেখছে বালি, পানি নয় বালি। ওখানে পাহাড়ে উঠে দেখছে ইসমাইল আলাইহিস সালাম ঠিক আছে। আবার শুকরিয়া, নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আমাদেরকেও পড়তে হয়, এই জায়গাগুলো দোয়া কবুলও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওখান থেকে মারওয়ার দিকে তাকিয়েছে,
আবার দেখছে বালি চকচক করছে, মা মনে করেছে পানি, আবার ছুটে আসছে, আবার সাফা পাহাড়ে উঠেছে। এইভাবে 7 বার আম্মা জান ছুটেছিলেন পাহাড়ে। ওই উঁচু জায়গায়, যে জায়গায় দেখতে পাই না এখন গ্রিন লাইট লাগিয়ে দিয়েছে, এই জায়গায় ছুটতে হয়। বাকি সাফা মারওয়াতে 7 বার যাতায়াত করতেই হবে। কেন? আম্মা জান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা যখন কোনোভাবে পানি পেলেন না, আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম ফিরে এসে দেখতে লেগেছে ইসমাঈল আলাইহিস সালাম জমিনে পায়ের গিরালি মারতে লেগেছে, পা ছুড়াছুড়ি করতে লেগেছে। ওই পায়ের গিরালি থেকে পানি বাহির হতে লেগেছে। আম্মা জান যখনই হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোলে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা জোর হয়ে গেছে। এবারে চারিদিকের জমিকে পানি খাচ্ছে, অর্থাৎ কুয়া বড় হতে লেগেছে। আম্মা জান তখনই বলে উঠলেন জমজম, অর্থাৎ থাম থাম রুক যা। এই কথা যখনই বললেন, সেই থেকে হয়ে গেল জমজম পানি। এখন আমি যেটা বলতে লেগেছে, পানি যেখানে ছিল না, মা হাজেরা একবারও চিন্তা করেনি আমি এখানে রয়ে যাচ্ছি, আমি কি পানি পান করব, আমার বাচ্চা কি পানি পান করবে। যখন বলেছিলেন আল্লাহ রেখে যেতে বলেছে, আম্মা বলেছিলেন আল্লাহ যথেষ্ট সাহায্যকারী। তার প্রমাণ দেখুন, হযরত ইসমাঈল সাল্লাম ছোট বাচ্চার পায়ের হালকা আঘাতে জমিন থেকে আল্লাহ এমন একটা পানি বার করে দিয়েছে, 4500 বছর ধরে তাম পৃথিবী থেকে কোটি কোটি মানুষ যাচ্ছে পানি নিয়ে আসছে। তাম পৃথিবীর মানুষ পানি খাচ্ছে, আরবের মানুষ পানি খাচ্ছে, পৃথিবীর বড় বড় দেশের রাজা মহারাজারা পানি খাচ্ছে। ওই পানি কখনো একটু কম পড়ে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর উপরে ভরসার ফল। ভরসা আল্লাহকে করো, ভয় আল্লাহকে করো, ভরসা আল্লাহর উপরে রাখো, তবেই তো তুমি আমি কামিয়াবি হব। আজ আমাদের ভরসা দুনিয়ার উপরে হয়ে গেছে। আমরা যার উপরে ভরসা করি সেও দুদিনের মেহমান। ভরসা করতে হবে আল্লাহর উপরে, তবেই তো কামিয়াবি হব। এদিকে একদল যাযাবর বেরিয়েছে, যারা ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় এমন করে ঘুরে বেড়ায়, গৃহপালিত পশু নিয়ে, পুরো পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করতে যায়, চারণ ভূমি খুঁজে বেড়ায়, তারা তাবু করে সেই জায়গায় থাকে। এমন একটা কাফেলা বেরিয়েছে, যারা পানির পিপাসায় চারিদিকে ছুটতে লেগেছে, পানি পায় না। তাই দূর থেকে তারা দেখতে লেগেছে পাখি উঠা নামা করছে, কেননা পানি যেখানে থাকে সেখানে পাখি অবশ্যই পাওয়া যাবে। আম্মা জান হাজেরা যখন এসেছিলেন ওই জায়গায় তখন পাখিও ছিল না, কেননা ওই জায়গায় পাখি থেকে কি করবে। এখন জমজম কুয়া হয়ে গেছে, পাখি এবারে হাজির হয়েছে, পাখি পোটা নামা করছে। ওই কাফেলা দূর থেকে দেখতে পেয়েছে, তারা বুঝতে পেরে গেছে ওই জায়গায় পানি রয়েছে। তাই তারা ওই দিকে তাদের গোত্র বাহিনী লোকজন নিয়ে, পশু পাখি নিয়ে সেই জায়গার দিকে আগাতে লেগেছে। মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আম্মা জান বললেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট সাহায্যকারী। হুকুম যখন তার, আপনি যান। দেখুন কিভাবে আল্লাহ সব ব্যবস্থা করছে। দেখুন সেই কাফেলা এসে হাজির, দেখছে পাশে একটা কুয়া, যেখান থেকে পানি ফোয়ারা যেমন হয়, যেটা উদাহরণ বুঝবেন, ওপর দিকে উঠছে আবার কুয়াতে পড়ে যাচ্ছে। আর পাশেই একজন খাতুন মহিলা বসে আছে বড় পর্দার সাথে,
কোলে যেন একটা চাঁদ শোয়ানো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলো আলোকিত হয়ে আছে জায়গাটা। প্রত্যেকটা নবীরই সম্পর্ক জান্নাতের সাথে। জান্নাতের মাটি দিয়ে নবীরা তৈরি, আর জান্নাতের মাটি হলো নূর থেকে তৈরি, জোরে বলুন সুবহানাল্লাহ। কার নূর? আমার দয়ান নবীর নূর থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, তো যাক, আমার ওই কাফেলা এসে হাজির হলেন। হবার পর তোমরা পিছনের মানুষের দেখার না অসুবিধাটা খেয়াল করো। এমনি আমার কত কষ্ট হচ্ছে, তারপরেও যদি বারবার এরকম হয় আরো অসুবিধা হবে। আম্মা জান বসে আছেন ইসমাইল সাল্লামকে নিয়ে। ওই যে কাফেলা এসেছে, ওই কাফেলার একটা মোড়ল ছিল, সর্দার ছিল। আগেকার সময় আপনাদের এলাকাও মোড়ল থাকতো, সর্দার থাকতো, কথা বুঝে আসছে? তো সেই সর্দার তার কন্যাকে বলছে যাও। দেখে মনে হচ্ছে এ নারী বড় নেকবক্ত নারী, কোন পুরুষকে পাঠায়নি, তার কন্যাকে পাঠাচ্ছে। যাও, বড় আদবের সাথে মাকে বলবে আমরা বড় পিপাসিত, পানি কি নিতে পারি? কেন এই রকম জায়গায় একটা পানি, এটা তার কোনো কারিশমা ছাড়া অন্য কিছু হতে পারে না। অতএব তার কাছে ইজাজত লাও। তো ওই কাফেলার সর্দারের কন্যা এসে আম্মার কাছে ইজাজত নিলেন। আম্মা ইজাজত দিলেন, তারা পানি পান করলেন। পানি পান করার পর সর্দার বলতে লেগেছে ও তার কন্যাকে যে আবার ওনার কাছে যান, গিয়ে ইজাজত নেন। উনি যদি ইজাজত দেয় আমরা অন্য জায়গায় যেতে রাজি নন, এখানেই বসতি তৈরি করতে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ছিল এলাকায়? তাহলে কে বসতি তৈরি করাচ্ছে? দেখুন আল্লাহর কুদরত, দেখুন। আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে ভরসা করুন। একবার সবাই জবান খুলে আমার সাথে একটু বলুন না আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। তিনি আমাদের রব। আমরা কত ভুল করি, কত অন্যায় করি। দেখুন টাইমে টাইমে তিনি আমাদের মুখে খাবার দিচ্ছে। কে খাবার দেয়? আপনার আব্বা আম্মা। আপনি মেহনত করে খান, হ্যাঁ? বিছানায় শুয়ে কত লোক পড়ে আছে দেখেন না? আপনি যে মেহনত করছেন এই ক্ষমতাটা আপনাকে কে দিচ্ছে? সেই আল্লাহকে ভালোবাসুন, তেনাকে ধরুন। আহা, আম্মা জান ইজাজত দিলেন, তারা বসতি শুরু করলেন। একদিন দুদিন যেতে না যেতেই ওই সর্দার তার কন্যার দ্বারা মেসেজ পাঠালেন, কি আমরা চাই আমাদের এই বসতির আজ থেকে সর্দারিনী মাকে বানিয়ে দিতে চায়, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি রাজি আছেন? আম্মা জানকে ওই কাফেলার ওই বস্তির সর্দারিনী আল্লাহ পাক বানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সর্দার বানাতে চাইলো? সর্দার বুঝতে পেরেছে এ মহিলা জাতা মহিলা নয়, এ মহিলা বরকতময় মহিলা। এ মহিলা যদি আমার গোত্রের সর্দার হয়, আমার গোত্র একদিন পৃথিবীর বুকে নাম করবে। সত্যিকারেরই নাম করেছে। 4500 বছর আগে যে বসতি বস্তি হয়েছিল, সেই বসতি থেকে বিস্তার হতে 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 আজ পুরো আরব দুনিয়া ছেয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও তো লিডার বানাতে হবে, বরকত যার হাতে আছে। আর আমরা কি করি? যে মদের বোতল দিতে পারবে। এজন্য তো আমাদের মরণ, এজন্যই তো আমরা বিপদে। হ্যাঁ, আসুন, এই রকম এত কিছু এক বছরের মধ্যে পুরো খোঁজে, পুরো সাজিয়ে বাগান আল্লাহ তৈরি করে দিয়েছে। দিয়ে এবার ইব্রাহিম নবীকে বলছে যাও তোমার ছেলেকে দেখতে যাও। পরীক্ষাটা কেমন দেখুন। উট থেকে নামবে না, দুধ থেকে দেখবে, সামান্য কিছু সময় থেকে চলে আসবে। ভাবতে পারছেন? তুমি আমি হলে আল্লাহর হুকুম মানতে পারতাম? যে নামাজ পড়লে তোমার আমার উপকার হয় সেটাই পড়তে পারছি না। 1 বছর পর চাঁদের মতো থেকেও সুন্দর, 90 বছর পার হওয়ার পর দুয়ার সন্তান এমন একটা জায়গায় রেখে এসেছি। 1 বছর পর ইজাজত পাচ্ছি, আবার কি উট থেকে নামবে না, দুধ থেকে দেখে চলে আসবে, কিছু সময় বেশিক্ষণ থাকবে না। পরীক্ষা দেখুন,
কি প্রেমিক ছিল বাপ আমাদের আল্লাহ, হ্যাঁ? আর আমরা সেই বাপের ছেলে হয়ে আমরা কি করছি? আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে চেপে চলে গেলেন। দূর থেকে এলাকায় গিয়ে তো অবাক হয়ে গেলেন, এত কিছু পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন। এবার ইসমাইল আলাইহিস সালাম সবে একটু একটু হাঁটতে শিখেছে, আর দূর থেকে এমন করে বাচ্চা হাঁটতে লেগেছে। একটুখানি সামান্য ঝলক দেখার পর আল্লাহ পাকের হুকুম আবার ফিরে চলে আসতে লেগেছে, আর বলতে লেগেছে, আল্লাহ আমার হৃদয়ে আপনার প্রেমের উপরে কারো প্রেম না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর একদিনের কথা, ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় মহব্বত করে আদর করে এমন করে ফেরেশতাদেরকে দেখাতে লেগেছে, দেখো আমার বন্ধুকে, দেখো আমার বন্ধুকে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি এমন একজনকে বন্ধু করেছেন যিনি তো দুনিয়াদার। এই জন্য জিবরাইল সাল্লাম বলতেছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় জমিদার ছিলেন, বিরাট অর্থশালী ধনী মানুষ ছিলেন, হাজার হাজার গৃহপালিত পশু ছিল। আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু। কিন্তু আমার নবী পাকের নূরের কদম লাগার পরে আরবের মেন সম্পদ হয়ে গেছে পৃথিবীর দামি সম্পদ তেল আর সোনা। এ তো নবীর কদম লেগে হয়েছে। কিন্তু তার আগে আরবের মেন সম্পদ ছিল গৃহপালিত পশু, যার যত পশু সে তত ধনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৭-৮ হাজারের উপরে গৃহপালিত পশু ছিল, বলুন সুবহানাল্লাহ। তো উনি সেগুলো লালন পালন করছে। আর ঠিক এমন সময়েতে আল্লাহ পাক বলছে ফেরেশতাদের ঘরে, দেখো আমার বন্ধুকে দেখো। তাই জিবরাইল সাল্লাম বলছে, আল্লাহ ইনাকে আপনি আর বন্ধু বলছেন, ইনি তো দুনিয়াদার। এত সবটা জমি জায়গা, এত গৃহপালিত পশু, দুনিয়াদার। আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধু নিয়ে তুমি কি মন্তব্য করছো? আমার বন্ধু দুনিয়াদার নয়, আমার বন্ধু সব কিছু থাকার পরও সব কিছুর উপরে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি পরীক্ষা নিতে চাও যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেবে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। কি পরীক্ষা নেবে? সামান্য এতটুকু পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার জবান দিয়ে বলেছিলেন, আল্লাহ। আজ আমরা মুসলমান দাবি করি, মুয়াজ্জিন মসজিদে আল্লাহর নাম ডাকে, আমরা একবারও ডেকে সাড়া দিই না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কান শুনতে পেয়েছে কি আল্লাহ পাকের নাম নিয়েছে, অমনি ঘর থেকে বেরিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে রয়েছে, তিনাকে বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দারে, কে আমার রবের নাম নিল, কে আমার মালিকের নাম নিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাত ধরে আছে, তিনি বলতে লাগলেন, আমি নাম নিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, আর একবার আমার রবের নামটা লা, আর একবার বলো আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললে, এটা আমার মর্জি, আমি কখন লব না লব, আমি তোমার কথাই নেব কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, যদি তুমি আমার আল্লাহ পাকের নাম লাও, আমি তোমাকে অনেক নজরানা পুরস্কার দেব। কি পুরস্কার দেবে? আমার হাজার হাজার গৃহপালিত পশু আছে, তার অর্ধেক তোমাকে দিয়ে দেব। আল্লাহ এই নিদর্শন আল্লাহ রেখেছে আমাদের জন্য। প্রেমিক দাবি করলে হয় না, আমার ইব্রাহিমকে দেয়। আর আমরা কি করি?
মসজিদের বেলায় মাদ্রাসার বেলায় বলে 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 গাল দিয়ে থুতু আটা হয়ে যায়, তথাপিও বার করতে চায় না, অথচ মোবাইলে পার মাসে রিচার্জ করছে ফালতু ফালতু। কি পয়সা উড়াই না উড়াই না? বলেন আমি কি ভুল বলছি? এটাই তো প্রেমের পরীক্ষা। হ্যাঁ, প্রয়োজন আছে, আল্লাহ দিয়েছে, মোবাইলে রিচার্জ করতে তো হবে, কিন্তু সবার বেলায় করতে পারলে তুমি আল্লাহর রাহে কি করলে? এটাই তো পরীক্ষা। আজ যেমন হাজার হাজার মুসলমান দুনিয়ার জন্য, দুনিয়ার নেতাদের জন্য মারপিট করছে, লড়াই করছে, আন্দোলন করছে, কি করে আমার দল ক্ষমতায় থাকবে, কিন্তু অকাবলে আন্দোলন করছে। কথা মাথায় ঢুকছে? প্রেমিক দাবি করলে শুধু হয় না, বাস্তবে তার পরীক্ষা আল্লাহ নেবে। সে পরীক্ষা লিয়া শুরু হয়েছে, পরীক্ষা লিয়া শুরু হয়েছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ নানা দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনাকে অর্ধেক গৃহপালিত পশুটা দিয়ে দিলে। তিনি যেই চলে যাবার জন্য পাটা বাড়াবে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লাগলে, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার রবের মালিকের নামটা নাও, যদি নাও বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়েছে এগুলো তোমাকে নজরানা দিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি কাকে বলেছিলাম দুনিয়াদার, ইনি তো আমার আল্লাহকে কত ভালোবাসে, মালিকের নাম একবার শোনার জন্য যদি এটা দিয়ে দিতে পারে তাহলে সে কতটা মুহাব্বত করে আল্লাহকে। এই সময় জিবরাইল সাল্লাম যখন আবার চলে যাবার জন্য পা বাড়াতে লাগলে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, আল্লাহর বান্দারে আরো একবার ডাক দাও। জিবরাইল সাল্লাম বললেন, এবারে কি দেবে রে? ইব্রাহিম আলাইহিস সালাম বললে, এই যে গৃহপালিত পশুগুলো তোমায় দিয়ে দিলাম, এগুলো লালন পালনের জন্য তো তোমার লোক লাগবে, তুমি আমার রবের নাম নেবে, তার বিনিময়ে আমি ইব্রাহিম নিজেকে তোমার কাছে দান করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি প্রেম দেখিয়েছে আল্লাহ নবী, ওই নবী হযরত সাইয়্যিদনা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 4 লাখ 5 লাখ খরচ করে ইব্রাহিম নবীর স্মৃতি বানাতে যায় হাজিরা, এমনি? ইব্রাহিম নবীর স্মৃতি। এই যে আমরা ইহরাম পরি, ইহরামটা কি? হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে ইহরাম পড়তেই হবে, উমরার নিয়ত করতে হবে। এই যে ইহরাম দুটো থান কাপড় বিনা সেলাই করা পড়তে হয় কেন? আজ থেকে 4500 বছর আগে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করছিলেন, তৈরি কমপ্লিট হয়ে যায়, ওই কাবা তওয়াফ যখন করছিলেন, আব্বাজানেরও শরীরে দুটো থান কাপড় ছিল। আব্বাজান ইব্রাহিম সাল্লামের ড্রেসটা আল্লাহ আমাদের জন্য সিলেক্টেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাবায় আসবি, 10 লাখ খরচ করতে পারিস, 20 লাখ খরচ করতে পারিস, তুই হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারিস, কোন সেলাই করা কাপড় পরবি না, ভেতরেও কোনো কাপড় থাকবে না। আমার মাহবুব, আমার প্রেমিক ইব্রাহিমের ইউনিফর্মে তোকে আসতে হবে, না হয় আসা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে সে কোন রাজ্যের, কোন দেশের প্রেসিডেন্ট, হতে পারে সে কোন দেশের ক্ষমতাশালী অর্থশালী নেতা, যেই হোক, তোকে ইব্রাহিমের ড্রেস পরতেই হবে। এমনি হয় না বাবা, আল্লাহর প্রেমিক ছিল। বলুন আজকে আমরা কি করছি সেইভাবে ছেলে? আসেন আবার ফিরে যায় ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে একদিন
আল্লাহ পাকের হুকুম পেয়ে গেলে আজ তুমি যাবে, সন্তান পরিবারের কাছে তুমি থাকবে। এবার ইজাজত পেলেন থাকা। ইজাজত যখন পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে চলে গেলেন। ওই রাত্রে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম রে তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। তোমার কাছে সব থেকে যেটা বেশি প্রিয় আমি আল্লাহ আমার পরেতে সেইটাকে আমার জন্য উৎসর্গ করে দাও, তবেই তো তুমি সব থেকে বেশি আমাকে ভালোবাসো। এই খ্বাবটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট বা দুম্বাকে কুরবানি করে দেয়। আবার পরের দিন খ্বাব দেখতে লাগে, আবার 100 বা 200 কুরবানি করে দেয়। আবার তৃতীয় দিন খ্বাব দেখে, আবার কুরবানি করে দেয়। কিছু কিছু রায়াতে আছে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখিয়ে দেয়, এই ইব্রাহিম এটা তো তোমার কাছে সব থেকে বেশি প্রিয়, এটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। এ যুবকেরা, এত বড় পরীক্ষা পৃথিবীর ইতিহাসে কাউকে আল্লাহ নাইনে। বাপ নিজের ছেলেকে কুরবানি করবে, এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিয়ত পাকা করে নিলেন, আমি আমার আল্লাহর প্রেমে অন্য কাউকে প্রাধান্য দেব না। আমার আল্লাহর প্রেমের উপরে সন্তানের প্রেম হতে পারে না। অবশ্যই আমি ইব্রাহিম আমার বাচ্চাকে কুরবানি করব। ও আজান হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, এই কোল্ড ড্রিঙ্কস খাবেন আমার ভালোবাসার মানুষরা মানা করছি। এক তো দুশ্মনদের ফান্ড মজবুত হচ্ছে, পাশাপাশি এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বাথরুম ধোয়ার হারপিকের মধ্যে যে অ্যাসিড দেওয়া থাকে সেই অ্যাসিডের মধ্যে আছে। কথা বুঝে আসছে? খেও না। তো যাক, আলোচনার দিকে ফিরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করলেন যে আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করব। কেন? আল্লাহর প্রেমের উপরে কোনো প্রেম হতেই পারে না। আর আজকে আমাদের যদি বলা হয় তুমি সামান্য কুরবানি করো, কি তোমার ইসলাম বিদ্বেষী লোকেদের সঙ্গে উঠা বসাটা বন্ধ করো, তাদেরকে সহযোগিতা বন্ধ করো, তাদের থেকে দূরে সরে যাও, তাদের সঙ্গে লেনদেন বন্ধ করো। বা আরেকটু যদি আগিয়ে গিয়ে বলা হয় যারা তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন, তাদের সঙ্গে তোমরা দল করো না। এই মনে হয় আমাদের মুসলমানরা ছাড়বে? এরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি। মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছুই নয়। প্রকৃত প্রেমিক তো ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, আত্মীয়তা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে। যার সঙ্গে পছন্দ করো ততদিন পর্যন্ত করতে হবে, যতদিন যার সঙ্গে সম্পর্ক করছো সে তোমার দিনের দুশমন না করবে, দিনের ক্ষতি না করবে, নবী আল্লাহর বিরুদ্ধে না কথা বলবে, ততদিন তোমার তার সঙ্গে লেনদেন দুনিয়াবি জিন্দেগিতে জায়েজ চলবে। কিন্তু যখনই তুমি তার মধ্যে ইসলাম বিদ্বেষী, আল্লাহ রসুলের বিদ্বেষী কোন কর্মসূচি দেখবে, তারপরে তার সঙ্গে মিশা শরিয়াতে হারাম হয়ে যায়। এরপরও যদি তুমি বলো আল্লাহকে ভালোবাসি আর তার সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে তুমি মুনাফিক ছাড়ার কিছু নয়, আল্লাহর পরীক্ষায় ফেল, আল্লাহর পরীক্ষায় ফেল। আমি ধন্যবাদ জানাই যখন কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন বিল পাস করেছিল, বিহারের ওই যে পাল্টু, যে পাল্টি মারে, কি নাম বলেন না, নীতিশের, বিজেপিকে তো সাপোর্ট করে আছে, তার দলের কয়েকজন মুসলিম লোক
তারা দল ত্যাগ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যাদের ঈমান আছে। হ্যাঁ, দল করতে গিয়ে করেছি আলাদা কথা, কিন্তু ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন আমার দিনকে মিটাতে চাইনি। যখন কেন্দ্র সরকার মিটাতে চেয়েছে আর তাকে যদি তুমি সাপোর্ট করো, তার সঙ্গে মিশে থাকো, তাহলে তাকে আর কোনো ইমানদার সাপোর্ট করতে পারে? তার প্রমাণ দিয়েছে। আর আমার রাজ্যে অনেক মোল্লা মুলি সাহেব, পীর পীরজাদা এখনো গুজুর গুজুর করছে, ছাড়তে পারছে না, ছাড়তে পারছে না, এত চাটা চেটেছে, ছাড়তে পারছে না। শুনছেন তো নাকি? কথা খারাপ লাগলো? এই কথা খারাপ লাগলো? আমি মসজিদের পক্ষে দাঁড়িয়ে বলছি, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে বলছি, কবরস্থানের পক্ষে বলছি, ঈদগাহ খানকার পক্ষে বলছি। আপনার কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় আমি আপনাকে বলবো, আপনার ভালোর জন্য বলবো, আপনার ঈমান চলে গেছে, আপনার হুঁশি নাই। কেন আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়ে কথা বললে আপনার ব্যথা হয় না, আপনার ব্যথা হয়। অথচ যখন বলে কবরস্থান মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না, তখন আপনার ব্যথা হয় না। তার বিরুদ্ধে জানতে হবে আপনি আমাদের আর নাই, আপনি এজিদদের হয়ে গেছেন। এরা যদি কারবালার মাঠে থাকতো, এরা ইমাম হোসেনের সাথ দিত না, এরা এজিদেরই সাথ দিত। ইতিহাস তো এই জন্যই ঘটেছে, ইতিহাস তো এই জন্যই ঘটেছে। হতে পারে আমাকে ভালোবাসছেন, কাউকে ভালোবাসছেন, ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন আপনি রাজনীতি করবেন। আর রাজনীতির পাওয়ারে যদি আমার ধর্মকে মিটাতে চান, তাকে সঙ্গে সঙ্গে সেই নেতাকে, সেই দলকে তালাক দিতে হবে। রাজি আছেন না নাই? তবেই তো ইমানদার তুমি। আমার ভালো লেগেছে, আমি বাম করি, কংগ্রেস করি, টিএমসি করি, যার যাকে ভালো লাগে। আমি আব্বাস সিদ্দিকী আইএসএফ করি, জানেন তো নাকি? আপনাদেরও যার যাকে ভালো লাগে করতে পারেন, ততদিন পর্যন্ত করবেন। বাম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক। আর বিজেপি তো করা আগে থেকেই হারাম, চলবে না। কথা বুঝছেন না? বোঝেন না? বাকি এগুলো যা সেকুলার মাইন্ডের আছে, বলে তো সেকুলার, হাকিকাতে নয়, তারপরেও ছেড়ে দাও, তর্ক করে লাভ নেই। তারপরেও চলো, মানিয়ে জুনিয়ে লিয়া যায়, মন্দের ভালো নাকি একটা কথা আছে। কিন্তু ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন এরা আমার ধর্মের ক্ষতি করবে না। তোকে আমার ধর্ম মানতে বলছি না, তুই তোর টালে থাক, আমি আমার টালে থাকি। তুই ক্ষমতায় বসেছিস, রাজনীতি তো রাষ্ট্র, রাষ্ট্রবাসীর সেবার নাম। তুমি রাজনীতি ছেড়ে দিয়ে আর তুমি পাওয়ারের জন্য যখন বলবে যে আমার বাংলায় ওয়াকাফ আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হব, আমার মনে হয় এই কথাটা শোনার পরে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুফতি, প্রত্যেকটা পীর, প্রত্যেকটা পীরজাদা, প্রত্যেকটা মুসলমানের উচিত এদেরকে ডিভোর্স দিয়া, তালাক দিয়া দরকার আছে না নাই? এরপরেও যদি কোনো মুসলমান বলে না বিজেপিকে রুখতে একে দরকার, জানতে হবে ও মুসলিম সূরাতে হয় মুনাফিক, আর না হয় মুসলিম সূরাতে মূলত বেঈমান। ওদেরই আমাদেরকে বোকা বানায় বলে সেজে আছে। 3 নম্বর কিছু হতে পারে না। কেন কাউকে রুকা আর কাউকে আনা, এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেয়নি, ওটা সৃষ্টিকর্তার কুদরতি হাতে আছে। এই কথা বলাই বড় গুনাহগার হবে। শুনছেন না? শুনুন। আমরা সবাই জানি কেন্দ্র সরকার আমাদের দুশমন, জানেন না? জানেন না? আচ্ছা, সে আমাদের কাছে কখনো এসে যদি বলে 500 কোটি টাকা দিচ্ছি, ভোট পাবে? 1000 কোটি দিচ্ছি, 5000। কেন? আমি জানি তুমি বদমাইশ, তুমি আমাদের দুশমন, তাই তো নাকি? কেন? চিনি একে। কিন্তু কেউ যদি বলে যে এখন আমি বাংলায় ক্ষমতা দেখাতে পারবো না, কেন? বাংলায় 40% মুসলমান। শুনছেন তো নাকি? তা এক কাজ করো, তুমি বাংলাতে মুসলিম দরদি সেজে তোমার আঁচলের তলাতে আমাদের ছেলেদের সব জন বড় করো, চাষ করো। শুনছেন না? শোনেন না? সময় যেই আসবে আমাদের ছেলেগুলো বড় হয়ে যাবে, তার মানে কি সব জায়গায় সংগঠন তৈরি হয়ে যাবে, তখন তুমি কেজরিওয়ালের মতো সরে গিয়ে আমাকে জায়গাটা করে দেবে। কথা ঢুকছে না? ঢোকেনি? দিল্লি থেকে কংগ্রেসকে কেউ হাঁটাতে পারছিল না, বিজেপি দেখলো এই ডাইরেক্ট আমি পারবো না, এটা সেকুলার মুখকে দে, কেজরিওয়াল এলো, এই ফ্রি, এই ফ্রি, এই ফ্রি, মুসলমান দরদ দেখিয়ে আর দেখিয়ে আস্তে আস্তে সব চাষ করছে। শুনছেন তো নাকি? চাষ যেই হয়ে গেল, টুক করে সরে গেল, ওখানে বিজেপি ঢুকে গেল। ঠিক রাজ্যে তো চাষ চলছে। আমি আপনাকে বলছি, কথা মিলিয়ে নেবেন।
মিলিয়ে নেবেন। যদি ওরা সার্ভে করছে, যদি দেখে 26-এ চাষ হয়ে গেছে, তাহলে মনে রাখবেন এ সরে যাবে, ওরা চলে আসবে। আর যদি চাষ এখনো বাকি আছে, মানে ঠিক সংগঠন এখনো মজবুত হয়নি, ছেলেরা শক্তিশালী এখনো হয়নি, তাহলে কি করবে জানেন? বাইরে থেকে সব আসবে, এসে এমন ভয়ানক ভয়ানক গাল দেবে মুসলমানদের ঘরে, পাকিস্তানে পেটিয়ে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, ঘোষ খাওয়া বন্ধ করবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, এই করবো, হ্যান করবো। কেন দেখাবে? যাতে ভয়েতে আপনারা এর কোলেই থাকেন। কারণ এ তো চাষ করার এজেন্ট নিয়েছে। কথা শুনছেন না শোনেননি? যদি চাষ করার এজেন্ট না নিত, তাহলে ওই ব্যারাকপুরের যে বলছে মুসলমানদের দোকানে খাওয়া বন্ধ করো, পাম্পচার সারানো বন্ধ করো, এটা কি সংবিধান বিরোধী কথা নয়? তাহলে ও অ্যারেস্ট হয়নি কেন বাংলায়? যদি চাষ যদি এ না করার দায়িত্ব নিত, তাহলে রাজ্য সরকারের পুলিশ যে পূর্ব মাদানীপুরে ওই যে আগে যে গোষ্ঠ কি বলে 3 বাড়ি নাকি খেয়েছে, সব বেরোচ্ছে না, শুনছেন তো নাকি? তাহলে ওকে ধরছে না কেন? যদি চাষ করার দায়িত্ব না নিত, তাহলে সেই কোথা দিনাজপুরে একজন কি মজুমদার না কি বলে, সেখানে চাষ করছে না, করে না, দৈনিক মুসলিম বিদ্বেষী কথা বলছে না, বলে না, তো এদেরকে ধরছে না কেন? এরা তো সংবিধান বিরোধী কথা বলছে, এরা তো মুসলমানদের ঘরে টার্গেট করছে, আর এদের কথাতেই তো মুসলমানদের ঘরে চারিদিকে হত্যা করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মুসলমানদের দোকান ভাঙা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে, এদেরই বক্তব্যের বিষের জন্য হচ্ছে। তো এদেরকে ধরা হচ্ছে না কেন? না, এরা হলো ট্রেনার, এরা শিক্ষা দিচ্ছে, ট্রেনিং লাও। এই সার্ভে করে যেদিন দেখবে চাষ হয়ে গেছে, জায়গা এখন আমাদের হাতে, সঙ্গে সঙ্গে চলে আসবে। শুনছো তো নাকি? আমার এই বীজখানি কথাটা বললাম, কষ্ট হলো নাকি কারো? না, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে, ঈদগার, খানকার যে দুশ্মনী করবে, কেউ যদি বলে মসজিদের হয়ে কথা বলতে পারবে না, মাদ্রাসার হয়ে কথা বলতে পারবে না, কবরস্থানের কথা বলতে পারবে না, ঈদগার হয়ে কথা বলতে পারবে না, বললে সব থেকে বড় দুশ্মন হব। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার মসজিদ, মাদ্রাসার, কবরস্থানের দুশ্মন যে হবে, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা রইল। ঠিক বলেছি না ভুল বলেছি? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এদের ক্ষমতা কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য। এরা পরের উপর নির্ভর করে চলে। পাশ থেকে প্রশাসন চলে গেলে সব সাদা ফিকে হয়ে যাবে। দেখলেন না, কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেব বাবু বলেছিল তো, কি হলো? অতএব মুসলমানকে যদি বলো যে সব থেকে বড় দুশ্মন হবে, আর আমরা যদি একবার সরে যাই, তোমার হালতটা বুদ্ধদেবের থেকেও খারাপ হবে। কি গো, কথা বলা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, কিছু মুসলমানের নজরে ভুল লাগবে যে এইসব কথা বলার কি দরকার। তাহলে ওকে যে জিজ্ঞেস কর, এসব কথা বলার তোমার কি দরকার? তুমি বলতে পারতে যে ভাই, আইন তো আমরা করিনি, কেন্দ্র করেছে, আন্দোলন করছো, করো, রাস্তাঘাটে যেন মানুষের যাতায়াতের অসুবিধে হয়, পাবলিকের ক্ষতি না হয়, সরকারি সম্পদের ক্ষতি না হয়। আমরা তো একমত, আমরাও তো চাই পাবলিকের কেন ডিস্টার্ব হবে। পাবলিক কি আমাদের বিরুদ্ধে নাকি? আমাদের আন্দোলন কি কোনো ধর্মের বিরুদ্ধে? আমাদের আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ওয়াকফ কালা কানুনটা কি রাজ্য সরকার করেছে? এই কথা বলুন না, কেন্দ্র সরকার করেছে। তার বিরুদ্ধেই তো আন্দোলন, তার বিরুদ্ধেই তো আমরা কথা বলছি। আমরা তো তার বিরুদ্ধেই বলবো। ওয়াকফ কালা কানুন মানছি না, ফ্যাসিস্টবাদ, বিজেপি কেন্দ্র সরকারের হুকুম চলবে না, মানবো না, এটাই তো আন্দোলনে হবে নাকি? কিন্তু ইনি কোথা থেকে এসে নাক গলিয়ে দিয়েছে, আর নাক কেটে গেছে তো। এবার এই নাককে জুড়ার জন্য একটা পলিসি করেছিল, কিন্তু ঠিক জুড়তে পারেনি, সেলাই করেছে, কিন্তু কাঁচা ডাক্তারের হাতে করেছে। সেটা কি বলেন তো? হঠাৎ করে শুনলাম নাকি রেড রোডে নামাজ হবে না, আবার পরের দিন শুনছি নাকি রাজ্য সরকারের হস্তক্ষেপে নামাজ হচ্ছে। তাহলে ব্রিগেডটা হস্তক্ষেপ, তাহলে লাইনে, তাহলে ব্রিগেড কে বন্ধ করেছে? মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, কিন্তু ব্রিগেড একটা চ্যালেঞ্জের ব্যাপারে এসে গেছে, তাই তো নাকি? যে আমরা মুসলমান কেন করতে পারবো না? কি হ্যাঁ, সবাই করতে পারবে, আমরা করতে পারবো না কেন? তা আমি চাইছি আগামী দিন ব্রিগেডে ডাকবো, আপনারা কি একটু যেতে পারবেন? কিন্তু গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়াও দিতে পারবো না। হ্যাঁ, যদি নিজের গাঁটের পয়সায় যান, হাত গোনা যেন মনে থাকে, ধোকা না হয়।
কেন আমি সব জায়গায় সার্ভে করে দিই। চাচা আপনারা হাত তুলেছিলেন, ব্রিগেডে যাবেন? যাক আলহামদুলিল্লাহ, যা হাত উঠছে চারিদিকে 25-30 লাখ লোক হয়ে যাবে আশা করা যায়। কথা বুঝে আসছে? একটা টার্গেট করছি ইনশাআল্লাহ। যতবার ব্রিগেড হয়েছে সব থেকে রেকর্ড আলহামদুলিল্লাহ নবীর গোলাম থাকাকালীনই হয়েছিল। ওর থেকেও যেন রেকর্ড হয়, বলুন ইনশাআল্লাহ। দেখা দরকার আছে, কখনো কখনো সৈন্য দেখানো দরকার। এজন্য আমার দেশে মাঝে মাঝে দেখবেন ওই 26শে জানুয়ারি প্যারেড হয়, জানেন তো নাকি? কেন? দুশ্মন দেশে ঘরে দেখানো হয়। যারা হুড়োহুড়ি করছে, লাফালাফি করছে, এদিক ওদিকে করছে, আমাদের একটু দেখানো দরকার আমরা মরে যাইনি রে, আছি। সব তো আশা করছি 100-র মধ্যে 99টা যুবক হবে। আর আমরা চাই আব্বা মায়েরা বোনেরা সব ঘরেই থাকে, আমরা শুধু যুবক গুণই যথেষ্ট। তার মানে যদি 30 লাখ হয়, জানতে হবে ঘরে এখনো 5টা করে আছে। আসেন আলোচনার দিকে চলে যায়। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাদা করলেন এই খবরের কথা না সন্তানকে একবার জানায়। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জানালে, এ বাবা ছেলে, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। কারণ নবীদের খবরটা হলো আদেশ, সত্য হয় নবীদের খবর। তোমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিতেছি। ইসমাঈল আলাইহিস সালাম কি বলতে লেগেছেন? আব্বা জান দেরি করবেন না, যে হুকুম আপনাকে দেওয়া হয়েছে ওই হুকুম আপনি পালন করুন। অবশ্যই ইসমাঈলকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে। বাপও যেমন খোদার প্রেমিক, সন্তানও তেমন খোদা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে স্ত্রীকে বললো রেডি করে দিতে। আম্মা জান হাজেরা হুজুর রেডি করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিতে লাগলেন। কোথায় যাচ্ছে এটা স্ত্রীকে বলেন। এদিকে ইবলিস শয়তান এসে ধোঁকা দিচ্ছে। অনেক বড় কথা। আম্মা জান হাজেরা যখন এই কথা বলল, আম্মা জান হাজেরা তখন বলেছিলেন, এ ইবলিস শোনো, আল্লাহ যদি আমার সন্তানকে পছন্দ করে, আমি হাজেরা বড় ধন্য মনে করি। পৃথিবীতে অনেক মা রয়েছে, অনেকের সন্তান রয়েছে, কোন মায়ের সন্তানকে আল্লাহ কুরবানির জন্য পছন্দ করেন। হাজেরা সন্তানকে আল্লাহ পছন্দ করেছে, এর জন্য হাজেরা নিজেকে বড় ধন্য মনে করে। আজ আমার মায়েদেরকে বলি, অনেক মা আছে, বাপ আছে, বাচ্চারা দিন ইসলামের জন্য মসজিদ মাদ্রাসা ওয়াকফের জন্য আন্দোলন করতে গেলে বা হকের পক্ষে থাকলে মা বাপেরা বলে, বাবা যাস না, ও কাজ করিস না। আব্বা মা, তোমার গর্ব করা দরকার। এই পাড়ায় হাজারো ছেলে আছে যারা চুরি করে, লোটে, খুন করে, চোরেদের পক্ষে থাকে, গুন্ডাদের পক্ষে থাকে। তোমার বাচ্চা হকের পক্ষে আল্লাহ সিলেক্টেড করেছে, তুমি গর্ব করো মা, তুমি শুকরিয়া আদায় করো। এই সমাজে হাজারো মা আছে যারা একটা সন্তানের জন্য কোথায় না কোথায় দোয়া দোয়া তাবিজ কাঁদা কাটি করতে কিচ্ছু বাদ দেয়নি, সন্তান হয়নি। আল্লাহ তোমায় দিয়েছে, এটা তোমার নয়, তোমাকে দিয়েছে। তোমার উচিত তোমার সন্তানকে একটাই ট্রেনিং দেওয়া, জান তো যাবে আল্লাহ রসুলের জন্য যেন যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হকের পক্ষে থাকবি, ন্যায়ের পক্ষে থাকবি, গরিবের পক্ষে থাকবি, ইনসাফের পক্ষে থাকবি, ইনসানিয়তের পক্ষে থাকবি, দেশের পক্ষে থাকবি, দেশের প্রেমের পক্ষে থাকবি, অসহায়ের পক্ষে থাকবি, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকবি, ন্যায়ের পক্ষে থাকবি। এই শিক্ষা দেওয়া তো দরকার। কিন্তু আমার অনেক মা বোনেদের বাপেদের কথা শোনা যায়, ছেলেদের ঘরে পিছন থেকে টানে টানে। মনে রাখবে, কত ছেলে মায়ের কোল থেকে জনজন বয়সে এমনিও বিমারে চলে গেছে, অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আজকে চারিদিকে তো আবার একদল লোক বেরিয়ে হত্যা করে দিচ্ছে, শুনছেন না শোনেন?
আপনার বাচ্চা যদি হকের পক্ষে থাকে, ওয়াকফ কালা কানুন মানছি না, মানবো না, এটা বলতে গিয়ে যদি আপনার বাচ্চা বুলেটের গুলি খায় জালিমদের হাতে, মারে শুনে রেখে দাও, তোমার বাচ্চা শহীদের দরজা পেয়েছে, কিয়ামতের দিন ওই বাচ্চা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাচ্চার বিগত জীবনের গুনাহ, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা যা গুনাহ ছিল, আল্লাহর ঘর দিন হকের পক্ষে আওয়াজ তোলার জন্য আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যেমন সাহাবা হুজুররা দ্বীনের জন্য লড়াই করেছিল, আজও আমাদের সামনে সেই দ্বীনের জন্য লড়াই এসে গেছে, তবে আমাদের গাফলতির জন্যই কিন্তু এটা হয়েছে। শুনছেন না? আমাদের গাফলতির জন্য আমরা সর্বসময় পরের সন্তানের পেট ভরিয়েছি, নিজের সন্তানের কথা ভাবিনি। আমরা সর্বসময় সবার কথা ভেবেছি, নিজের সন্তানের কথা ভাবিনি। আজকে ভেবে দেখুন তো, এই সময়ে যদি আমাদের নিজেদের হাতে গোটা 40টা যদি ক্ষমতাশালী থাকতো নওশাদের মতো, আমাদের কাজে লাগতো না? লাগতো না? আমরা নিজের কথা ভাবিনি, আমরা গুজে গুজে খাইয়েছি একজনকে, আর যাকে খাইয়েছি সে উগলাচ্ছে, বমি করছে, তাই তো বলছে দিল্লি চলে যাও। এটা বমি হচ্ছে তো, এত খাওয়ালে হয়? কম খাওয়াতে হয়। এজন্য বলেছিলাম চেয়ারে 3টে পা দিস দিস, একটা পা হায়াতেরা। আজকে বলুন তো, এই চেয়ারে ধরুন 3টে পা আমার, একটা পা আপনাদের, আর আমি ধরুন রাজ্যের বর্তমান ক্ষমতায় বসে আছি, বুঝাতে চাইছি আমার ও চেয়ারের দরকার নেই, আমার প্রয়োজনও নাই। তবে হ্যাঁ, দরকার ওই রাস্তায় নাবার আমার ভাইকে নামিয়েছি, সে তার প্রয়োজন আছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, তো সেই জায়গাতে একটা পায়া ধরুন আপনাদের, আর 3টে পায়া যে ধরুন যে আছে তারই হাতে আছে। ওই জায়গায় বসে বলতে পারতো দিল্লি চলে যা। কেন? বলতে গেলেই ভাবতে একটা পায়া ওদের। কথা বুঝছেন না? বোঝেন না? অর্থাৎ খুলে নিলেই চেয়ার পড়ে যাবে। তার মানে কি, এখনো ক্ষমতা আছে। সময় থাকতে থাকতে ভাবতে হয় রে বুকা, সময় থাকতে থাকতে না ভাবলে উপায় থাকবে না। এখনো ক্ষমতা আছে, আমরা চাইলে 110-15টা বার করতে পারি। এই ক্ষমতা আমাদের হাতে আল্লাহ দিয়ে রেখেছে এখন। কিন্তু একদিন যদি না ভাবি, আজও একদিন এই ক্ষমতা কিন্তু আল্লাহ কেড়ে নেবে। কেড়ে নেবে। যে তোর হাতে দিয়েছিলাম, তুই যখন গুরুত্ব দিসনি, তোর কাছে রাখবো না, কেড়ে নেবে। সেদিন কিন্তু দিশেহারা হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষমতায় যদি আমরা 110-15টা বার করে চুপচাপ বসে থাকি, বাকি তোরা যারা আছিস ফাটাফাটি মারামারি যা পারিস করে যে যা পাবি পা, এবারে আমাদের কাছে আয়। শুনছেন না? শোনেন না? আমাদের কাছে আয়, কার কটা লাগবে বল, কে হতে চাস বল। না আমার বড় শখ একটু হব, তো হোগে যা, কিন্তু হওয়ার পরে মনে রাখবি আমাদের ভাগ যেন টাইমে টাইমে চলে আসে। শুনছেন না? শোনেন? সে চাকরিতে, পড়াতে, সর্ব জায়গায় আমাদের যে ভাগ, সেই ভাগ যেন চলে আসে, না হয় নামিয়ে দেবো। শুনছেন তো নাকি? এইটা হলো পার্টনারশিপ। এটাকে কি বলা হয়? ভাগিদারি। আমি এটাই বলেছিলাম, আমার বিরুদ্ধে কত মুসলমান গালিগালাজ করেছিল, কত কে কত কি বলেছিল, আমি জানি তো। আমি তো 10 বছর আগে থেকে ওয়াকফ আন্দোলন করছি, আর আমার সাথে জুড়েছে সংগঠনের ছেলেরা, তারাও আন্দোলন করছে। প্রায় 7-8 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরাও আন্দোলন করছে। এখন তো অনেক বন্ধুদের ঘুম ভেঙেছে, যাক, ঘুম ভাঙার পরেও যদি এখনো সজাগ হই, এখনো উপায় আছে না? নাই, এখনো উপায়। কিন্তু এখনো যদি ভেতরে ভেতরে দালালি করে, তাহলে বাপ দালাল চিনতে হবে না? হবে না? আমার কথা খারাপ নেবেন না, একটা কথা বলবো, খারাপ নেবেন না তো। এই জাতটা সব থেকে বড় ক্ষতি করেছে মুনাফেক উলামা আর মুনাফেক নেতারা, যারা মুসলিম সুরাতে কিন্তু গাদ্দার। এমন উলামা আছেন না? মুসলিম দেখতে কিন্তু গাদ্দার নেতা লিডার, যাদেরকে আমাদের বিপদে একটাও কথা পাওয়া যায়নি, মরে গেছে না বেঁচে আছে খবরও পাওয়া যায় না। শুনছেন না? শোনেন? এই জাতটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর এটাই তো প্ল্যান মাফিক করানো হয়েছে, এটাই তো প্ল্যান মাফিক করানো হয়েছে। কত অমুসলিম মুসলমান হচ্ছে না? হয়নি? তাহলে একটা দুটো মুসলমানও অমুসলিম হচ্ছে না? হয়নি? সেইগুলো যাচ্ছে কোথায়? সেইগুলোকে মুসলমানেই রাখা আছে।
আমাদের যে ভাগটা আছে সেই জায়গা থেকে তাদেরকে সমস্ত সহযোগিতা করে ক্ষমতায় আনা হচ্ছে। নামকে সুরাতে মুসলমান, কিন্তু হাকিকাতে তাদের। আর আমরা যখনই কিছু করতে যাই তখন সেই মুনাফিক মুসলমানগুলো আমাদের নামে মিথ্যা কেস দেয়। আর আজ আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ বিপদের সম্মুখীন হয়েছে। কেন্দ্র সরকার বুলডোজার দিয়ে ভেঙে সব দখল করে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। এখন সেই মুসলিম নেতাদের মুখে আর কোনো কথা আছে? আন্দোলনে দেখা যায় নেই। আর যদিও বা আমার উলামা ভাইগুলো আন্দোলনে নেমেছিল, আমাদের রাজ্য সরকার যেই বলেছে দুশ্মন হয়ে যাব, সব যেন কেমন ঝিমিয়ে বলেছে। শুনছেন না শোনেন? তা আমি দাওয়াত দিচ্ছি সেই সকল উলামা ভাইদের, ঘাবড়াবেন না, গিয়ে শোন। কোনো ভয় খাওয়ার কিছু নেই। আমরা কারো খরিদ্দারি গোলাম নয়, আমরা মুহাম্মদ রসুলের দিনের খাদেম। তা আসুন, ও গিয়া শোন, ঐক্যবদ্ধ হই আমরা। আমাদের অকাব, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, যেখানে আপনাদের বাপ দাদুর কবর হয়ে আছে, সেই জায়গাকে কেউ উদ্ধার, কেউ জুলুম করে ভেঙে দিক, সেটা আমরা হতে দেব না। ঠিক না বেঠিক গো? এর জন্য বাপ তিনটে রাস্তা আছে। আগামী দিন, আজ সময় তো জলসাতে বেশি সময় নাই, আগামী দিন যদি আপনাদের এই এলাকায় বা নিমদিঘি মাঠেতে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, সংবিধান বিরোধী চিন্তা ভাবনার বিরুদ্ধে যদি নিমদিঘির মাঠেতে আমি জনসভা ডাক দিই, ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও, কেন্দ্র সরকারের জুলুমকে বন্ধ করো, এই আন্দোলনে আপনারা কি নিমদিঘির মাঠেও একটু কাজ কারবার ছেড়ে যেতে পারবেন? সেদিন আপনাদের কাছে আলোচনা হবে। এই ওয়াকফকে বাঁচাবার তিনটে পন্থা আছে, তার মধ্যে একটা পন্থা একটু টাচ করে যাচ্ছি। যে পাওয়ারে তারা এই অন্যায়টা করছে, ওই পাওয়ার আমাদেরকে দখল করে তাদেরকে অন্যায় ছুটাতে হবে। না হয় বাপ, দ্বিতীয় কোনো রাস্তা নেই বাপ, পাগলামি করে লাভ নেই। যদি বোঝার হয় বোঝো, এখনো সময় আছে। এই পশ্চিম বাংলায় গত 4-5 দিন আগে বেহেলাতে একজন বোন বোরখা পরে আছে বলে তাকে কি বলছে, অর্ধউলঙ্গ লোকটা। ভারতবর্ষে, হিন্দুস্তানে বোরখা পরা যাবে না। সে কি অ্যারেস্ট হয়েছে? তার কি শাস্তি হবে? কেন? রাজ্য সরকারের হাতে ক্ষমতা, পুলিশ রাজ্য সরকারে কেন করবেন না? আপনি তো বলেন আমি সংখ্যালঘু দরদি, কেন করবেন না? না না, আস্তে আস্তে খোলস চেঞ্জ হচ্ছে, অরিজিনাল রূপটা বেরোচ্ছে। কেন? ছেলে বড় হয়েছে, আঁচলের তলায় 14 বছর ধরে মানুষ করেছে ছেলেদের ঘরে, সেই ছেলে এখন বড় হয়ে গেছে। সেই ছেলেরা বিভিন্ন জায়গায় মারপিট করছে। তাই তো নিউ টাউনে গরু বিক্রি করাটাও অপরাধ হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়েছেন না পাইনি? হ্যাঁ, শোনো শোনো শোনো, খবর একটু রাখো। আব্বাস সিদ্দিকী ভুলের ওপরে নাই, আব্বাস সিদ্দিকী ভুলের ওপরে নাই। বোঝার চেষ্টা করে ভাইরা আমার, ভালো ধারে বোঝে। কটিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি আল্লাহর প্রেমে নিজের জানকে কুরবানি করতেও রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এক হলে, আমি এখনো বলছি, আমরা যদি এই মুহূর্তে এক হয়ে যাই আর নিজেদের রাজ শক্তি শুধু এক হয়ে হই হই করলে হবে না। ওই মৌলী সাহেবদের মতো চলো আবার কিছুক্ষণ পরে যে দেখা যাচ্ছে সেই নেতার সঙ্গে মিটিং এ বসে আছে, এরকম করলে হবে না। ও এক হয়ে লাভ নেই, এক হতে হবে। পাশাপাশি এই লোহাটা কাটতে গেলে লোহা দরকার আছে না? তাহলে যে পাওয়ারে আমাদেরকে মিটাচ্ছে, ওই পাওয়ার দিয়ে এটাকে ভাঙতে হবে। শুনছেন তো নাকি? এক হয়ে এটা করতে হবে। এমনি আব্বাস সিদ্দিকী তার প্রাণ প্রিয় ভাইটাকে রাজনীতিতে নামাইনি, এমনি করিনি। হ্যাঁ, ও রাস্তার থেকে আমার রাস্তাটা বেশি আরামের, জানেন না? জানেন না? এ রাস্তায় সম্মান বেশি। এই দেখুন, এতগুলো লোক জড়ো করতে গেলে খরচ করতে হতো, আর আমাকে খরচ করতে হয়নি। পর্যন্ত আমায় খরচ দেবে। ভুল বলছি নাকি? ও তো বসে থাকতে পারত আরো 50টা হুজুরের মতো, কিন্তু না। আমি মনে করি আল্লাহর রহমত যে ওর মাথায় ঢুকে গেছে, ও নেবেছে। ও তো বলতে পারতো না ভাই আমি পারবো না,
আমি ওসব লাইন কিছু বুঝিনি, পড়াশোনা করেছি সবে শেষ হয়েছে, এখন খেলাধুলার বয়ে জলসাও করতে নামিনি, লোক আমাকে চেনেও না, ঠিক না বেটি? এখন নাই সবাই চিনে গেছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের উপরে যে ওর রাজি হয়ে গেছে। শুনছেন 42 দিনটা জেল খাটলো। কত মামলা, মিথ্যা মিথ্যা ভাবে মামলা। একটু ভাবতে হবে ভাই, ভাবতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপের সাথে রওনা দিলেন। মা ধোঁকা দিচ্ছে ইবলিস, মা খুশি যে আল্লাহ যদি চাই আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় যাচ্ছে। যাক, অনেক বড় কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জমিনে শুইয়ে দিলেন। এক রাতের মধ্যে আছে হালকা করে মাথার এই জায়গার চুলটা ধরে মাথাটাকে এরকম আসমান মুখ করে তলা থেকে এইভাবে অস্ত্রটা দিয়েছিল। শুনছেন? এভাবে যাতে এইভাবে কাটা যায়। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি চোখে একটা কিছু বেঁধে নেন, যত বাপ বেটার সম্পর্ক, তাই না? আমি জানি আপনি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসেন, আমিও ভালোবাসি, এ কুরবানি হতে আমি রাজি আছি। কিন্তু একবার যদি হাতটা লড়ে যায়, না জানি কিয়ামতের দিন আল্লাহ যদি বলে তোমার হাতটা একটু কেঁপেছিল কেন, ওটাও আমি চাই না। তাই আপনি চোখে বেঁধে নেন। বেঁধে নেওয়ার পরে যখন অস্ত্র চালালেন, আল্লাহ অস্ত্রকে বলে দিল ইসমাঈলের গলায় চলবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জবাই হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে ওটা পাথরে আঘাত করলেন, অস্ত্রটাকে এত ধার ছিল পাথরটা দুটুকরো হয়ে কেটে গেল, কিন্তু ইসমাঈল হুজুরের গলাতে চলছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ইসমাঈল আলাইহিস সালাম আবার ওইভাবে চালালেন, একই অবস্থা চলল না। তৃতীয়বারে যখন চালাতে লাগলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেই অস্ত্র চালিয়েছে, ভাই একটা জিনিস যখন কাটে জবাই হয় বোঝা যায় না, যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জবাই হচ্ছে, ইসমাঈল সাল্লাম এই নিয়েতে তরোয়াল চালিয়েছে, জবাই হয়ে গেছে, অস্ত্র হাত খুনে ভরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খুলে আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমার অন্তরে আপনি ছাড়া দ্বিতীয় আমার সন্তানও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম জানে, ইব্রাহিম সাল্লাম জানে বাচ্চা শহীদ হয়ে গেছে, জবাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর মর্জিটা ছিল তো আলাদা। আল্লাহর মর্জি ছিল ইব্রাহিমের প্রেমের পরীক্ষা, এবং আমাদের জন্য শিক্ষার মডেল হলো ইব্রাহিম সাল্লাম, ইসমাঈল আলাইহিস সালাম। শুনছেন তো? তাই যখন ইব্রাহিম সাল্লাম এবারে নিচে বাচ্চার দিকে তাকাতে গেছে, দেখছে বাচ্চা দাঁড়িয়ে আছে, জান্নাত থেকে একটা পশু আল্লাহ পাঠিয়ে সেটাকে দিয়ে ফেরেশতা দ্বারা সেটা জবাই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিস্টেম, সেই ধারাবাহিকতা আজও চলে আসছে। মনে রাখবেন, এই কুরবানি গোশত, রক্ত, চামড়া, লিভার জন্য আল্লাহ দিতে বলেনি, এ কোনোটাই আল্লাহ নেন না। আল্লাহ দেখে তোমার অন্তর, অর্থাৎ আমি আল্লাহর জন্য দিচ্ছি, এই প্রেমটা দেখে। কিন্তু সেই প্রেম আমাদের মধ্যে আছে তো? আমাদের তো রেষারেষি, আমাদের তো রেষারেষি না দিলে নয়। ও দিয়েছে এত টাকার, আমাকে দিতে হবে এত টাকার। কি এই রেষারেষি করে টাকা নষ্ট করে লাভ নাই। আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর প্রেমে দিচ্ছি, সেই তাওয়াক্কা রেখে এই কুরবানি করতে হবে, তবেই আল্লাহ এটা কবুল করবে। আসেন আব্বা জানের স্মৃতি আমরা উদযাপন করেছি, যতদিন বাঁচবে আল্লাহ দিওয়াকে এই স্মৃতি বানানো ওয়াজিব আল্লাহ করে দিয়েছে। এর আগে আর একটা কথা বলছিলাম, পুরো হজটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার পরিবারদের স্মৃতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই হজের মধ্যে কি হয়? প্রথম নম্বর বললাম ইহরাম পরতে হবে। এরপরে আপনি কাবা শরীফকে যখন দেখবে, প্রথম নজরে যেটা দেখে চাইবেন, আল্লাহ
পাক কাবা দেখার নজরানা হিসাবে আপনার সেই দোয়াটা কবুল করে নেয়। এই যুবকেরা, তরুণেরা, এরপরে কি হবে? আপনি মাতাবে নেমে যাবেন, এমন করে হাজারে আসওয়াদকে বাঁদিকে রেখে তার এক কদম দু কদম আগে থেকে আপনি তবে নিয়তটা শুরু করে নিলেন। হাজারে আসওয়াদে চুমা দিলেন। চুমা যদি ঠোঁট দিয়ে দিতে পারেন ভালো, না হয় হাত থেকে যদি হাতে দিতে পারেন ভালো, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেওয়া যাবে। এরপরে কি হবে? এ যুবকেরা, আপনি তওয়াফ শুরু করে দিলেন। 7 চক্কর অর্থাৎ এই সব শুরু করে আবার হাজারে আসওয়াদ পর্যন্ত আসবেন। 1 চক্কর হয়ে গেল। এইভাবে 7 চক্কর হয়ে যাবার পর আল্লাহ পাক এবারে কি কাজ আছে? আমার আল্লাহ বলেন, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবার দিকে মুখ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আমি আল্লাহ আমার জন্য 2 রাকাত ওয়াজিব নামাজ পড়। ও রব্বি আল্লাহ, মাকামে ইব্রাহিমকে কেন সামনে রাখবো? আল্লাহ পাক জানিয়ে দিলে, ওই মাকামে ইব্রাহিমে আমার ইব্রাহিমের কদমের ছাপ লাগা একটা পাথর আছে। অনেকে ফতোয়া দেয় বাপ মাকে কদম মুসি করলে নাকি সেরেক হবে, উস্তাদ পীর মাশায়েখকে কদম মুসি করলে নাকি সেরেক হবে। আর এখানে ইব্রাহিম নবীর পায়ের দিকে মুখ করে যে পাথরটা রাখা আছে এবং কাবাকে কেবলা বানিয়ে আল্লাহকে সেজদা দিতে হচ্ছে, এখানে সেরেক হবে না? কি গো? এই মাকামে ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কদম স্মৃতি। আল্লাহ 10 লাখ 5 লাখ খরচ করে এলাম তোমার ঘর দেখতে, তওয়াফ করতে, আর তুমি আমাকে ইব্রাহিমের কদম দেখাচ্ছ। শুনছেন তো নাকি? আল্লাহ পাক বলছেন, আমার মাহবুবদের কদমেই তোদের মুক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালামের ওই কদমের কাছে আল্লাহ নিজে হাজির করেছে। এখানে একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করি, পুরো মক্কা হলো পাথরের। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো জায়গায় পা দিয়েছে, মাকামে ইব্রাহিমের ওই পাথর ছাড়া ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন আর কোন জায়গায় আছে? কেন নয়? যদি বলেন যে নবীদের পা লাগা সাথে সাথে পাথর গলে যায়, মজে যায়, তার পায়ের নকশা পড়ে, তাহলে আরো জায়গায় তো পাথর গলেছে, সেই নকশাগুলো নাই কেন? যদি বলেন আল্লাহ মিটিয়ে দিয়েছে, তাহলে মাকামে ইব্রাহিমের নকশাটা মিটাইনে কেন? এবং শুধু মিটাইনে তা নয়, বড় যত্ন করে আল্লাহ কাবার দরজার সামনে পাশে তাকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। এবং তওয়াফ করার পর 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে, অর্থাৎ কাবা আর তোমার বিচখানে মাকামে ইব্রাহিমকে রাখতে হবে, অন্য জায়গায় পড়লেও হবে না, রেখে তোমাকে 2 রাকাত নামাজ পড়তেই হবে। কারণ কি? একটা ইতিহাস আছে না নাই? আছে না নাই? এই ইতিহাসটা আল্লাহ জানাবে বলেই এই স্মৃতিটা বানিয়ে রেখেছে। জানেন আপনারা? কি গো, হ্যাঁ কি না বলেন? আমি বলবো না, থাকবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাতে লেগেছে, ওই যে মাকামে ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথরটা অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। যদি আমি বলি লিফটের মতো, তাহলে ভুল হবে, কিন্তু বুঝাবার জন্য লিফট বলা যেতে পারে। কিন্তু লিফটকে উপরে তোলার জন্য অনেক মোটর ব্যবহার হয়, অনেক তার রশি ব্যবহার হয়। কিন্তু মাকামে ইব্রাহিমে যে পাথরটা আছে, ওই পাথর কোনো কিছু সাহায্য ছাড়া অটোমেটিক উপরে উঠতো, অটোমেটিক নিচেই নামতো। দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান এইরকম অটোমেটিক নাবা উঠা পারেনি।
পাথরকে কাবার উপরে দিতে হবে, ওই পাথরে দাঁড়াতো, পাথর উপরে তুলতো। ইব্রাহিম সাল্লাম ঘর তৈরি করছে, আবার নাবাস দরকার হয়েছে, জমিন থেকে কিছু নেবে, আবার পাথর নাবতো অটোমেটিক। শুনছেন তো? কাবা ঘর বানানো হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার ঘর বানানো হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মজুরি দেন আল্লাহ, আপনি আমাকে বিনিময় দেন আল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে যাও, তোমাকে মজুরি হিসাবে এই ঘর তুমি বানালে, আজ থেকে এই ঘরকে আমি আল্লাহ আমার ঘর বলে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো মজুরি চাইছে, অনেক বড় কথা। আল্লাহ পাক বলতে লাগলেন, ইব্রাহিম কি চাও বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে ওয়াজ করতে, আলোচনা করতে লেগেছে, দোয়া চাইতে লেগেছে, বয়ান করতে লেগেছে, বলতে লেগেছে। কি কথা বলতে লেগেছে? আল্লাহ পাক ওই যে একজনকে আপনি পাঠাবেন, জিনার জন্য কুল কায়নাত তৈরি করেছেন, জিনার জন্য সব কিছু বানিয়েছেন, যিনি আপনার কাছে সব থেকে বেশি পেয়ারা, তিনি কে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো কে? তিনাকে আমি ইব্রাহিম আমার বংশে নসলে পাঠাবেন, আমি ইব্রাহিম যেন তিনার দাদা হতে পারি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক বলতে লাগলেন, এ পাথর আমার হাবিবের আলোচনা হচ্ছে, আমার হাবিবের মিলাদ হচ্ছে, আমার হাবিবের আগমনের আলোচনা হচ্ছে। এ পাথর, এই লম্হাটাকে তুই তোর সিনার মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই টাইমটাকে তুই তোর বুকের মধ্যে স্মৃতি বানিয়ে নে, এই সময়টাকে তুই তোর পাথরের মধ্যে রক্ষিত করে নে। আমি আল্লাহ তোকেও তাহলে রক্ষিত করে রাখবো। কিয়ামত পর্যন্ত যত লোক হজ করতে আসবে সবাইকে আমি আল্লাহ দেখাবো, এই পাথরের উপরে দাঁড়িয়ে 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 হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আমার হাবিবের মিলাদ করেছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মিলাদ ৪৫০০ বছর আগে আল্লাহ নবী সাইয়্যিদনা ইব্রাহিম সাল্লাম করেছেন, তার স্মৃতি আল্লাহ রেখে দিয়েছে। তাহলে আমরা সেই নবীর মিলাদ করব না করব না? আমার কিছু মুসলিম ভাইয়েরা আপত্তি করে, এখন ঝগড়া করব না, আমি এতটুকু বলবো, আল্লাহ সেই ভাইদের ঘরেও আমাদের করে দেন, মিলাদুন নবী করার তৌফিক দেন, বলুন আমিন। আমার সেই ভাইদের ঘরেও বুঝার তৌফিক দেন। আরে মিলাদ তো একজনের হয় না, তিনি হলেন আল্লাহর। কেন আল্লাহর মিলাদ হয় না? আল্লাহ কি জন্ম নিয়েছে নাকি? তাহলে মিলাদ হবে কেন? কথা বুঝে আসছে? মিলাদ করেই তো প্রমাণ করে দিই নবী আল্লাহ নয়, তাই তো মিলাদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ শব্দের বাংলা মানে হলো জন্ম সার্টিফিকেট, যেমন আমাদের থাকে না জন্ম সার্টিফিকেট, আরবিতে বলা হয় মাউলুদ। কথা মাথায় ঢুকছে? বার্থ সার্টিফিকেট ইংলিশে বলো তো নাকি, আরবে গিয়ে সব সার্টিফিকেট লেখা আছে মিলাদ অর্থাৎ মাউলুদ। এটা মাউলুদের সার্টিফিকেট, তার মানে তার জন্ম বৃত্তান্ত, কোথায় হয়েছে, কত তারিখে হয়েছে, কি হয়েছে, এসব লেখা থাকে। এটাকে আরবিতে বলা হয় মাউলুদ, থেকে মিলাদ। তাহলে আমার নবী ইব্রাহিম সাল্লাম যখন নবী আসেনে, তিনার আগমনের আলোচনা করছে, আমার নসলে পাঠাবেন, আমার খানদানে পাঠাবেন, আমাকে তিনার দাদা বানাবেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা করছেন। আরো অনেক বড় কথা, নামাজ পড়তে হবে, তারপরে আর একজন ভাইজান আছে, তিনি আসবেন, আলোচনা করবেন। আমি আর সংক্ষেপ করছি, আসুন একটু সালাত ও সালাম পড়েলি। ইয়া নবী, ও আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, দমে লাগছে। হ্যাঁ, ঠান্ডা গরমই হচ্ছে, ওতে হবে না রে বাবা, কচ করছি, ঘেমে যাচ্ছি তো। আরে হাওয়াটা গায়ে, ঘামটা বসাচ্ছি। কোলার যেমন আরাম তেমন ক্ষতি, তো তোকে পানি একটা বাহির হয়। এদিকে আমি আলোচনা করছি, শরীর থেকে ঘাম পাসিনা বাহির হচ্ছে, কষ্ট হলেই তো বাহির হবে। আর ও সেটাকে কি করছে, শরীরেই আবার বসাচ্ছে। কিন্তু কিছু করার নেই, জানের আরাম দরকার, ঠিক না? না হয় তা আরো কথা বলতে পারবো না।
এই শরৎ গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা গরমে। তো যাক, আল্লাহ জিহালে রেখেছে, খুশি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, জিহালে রেখেছে। আমাদের থেকে অনেক কষ্টে প্যালেস্তাইনের মুসলমানরা আছে, তাই তো নাকি গো? তবে আমরা যদি গাফিল হই, ওই কষ্ট কিন্তু আমাদের জন্য ইন্তজার করছে। যদি আমরা ভাবতে না শুরু করি। মনে রাখবেন, আজ থেকে 5-6 বছর আগেরও যদি ক্যাসেট আপনারা খোলেন, বা তারও আগে 8 বছর 9 বছর আগেরও যদি আমার ক্যাসেট খোলেন, এই কথাটা পাবেন। কি কথা? পুরো পৃথিবী জুড়ে একটাই রাজনীতি চলছে, পাওয়ার দিয়ে ইসলামকে মিটাও। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ, হয়তো আমার এই কথা সেদিনও অনেকে অপছন্দ করে আমাকে হয়তো বলতেও পারে, ভুলভাল বকছে পাগলের মতো। আজকেও কিছু ভাই বলতে পারে, কিন্তু আমি বলে যাব। কেন? তুমি কতটা নেবে না নেবে সেটা আমি জানি না, কিন্তু আমি বলে যাব এই কারণে যে আল্লাহ, আমি ডিউটি পালন করেছি, আমি বলেছি, আমি সমাজকে জাগিয়েছি, আমি এদেরকে বুঝিয়েছি যে ঠিক আছে, যদি মনে হয় কাউকে রুকার জন্য একেই দরকার, তাহলে এর সাথে পার্টনারে থাকো, সব দিয়ে দিও না। সব দিয়ে দিলে বলবে দিল্লি যাও। আর এ যদি সত্যি ওকে রুখতে চায়, তাহলে আজকে বলতো তোরা আন্দোলন কর, আমি সাথে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন কর, তোদের টাকা খাওয়া পয়সা, কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ করে টাকা পর্যন্ত দেবো। কেন? পাঞ্জাব সরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। শুনছেন না শোনেন? ইনি নাটক করে আমাদের সামনে, শুধুমাত্র মুসলিম সমাজের সিম্পেথিকে লিবার জন্য ঘুমটা টুমটা দিয়ে কলমা টলমা পরে মুসলমান দরদি করে। ভারতবর্ষের ইতিহাসে দেখাতে পারবেন না কোন একটা সরকার রাজকোষ দিয়ে কোন একটা ধর্মস্থান তৈরি করেছে। এই সরকার করেছে দীঘাতে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অথচ আমাদের ছেলেদের চাকরি নেই, পড়া নেই, এ নেই, আমাদের অকাপের টাকা আমরা পাচ্ছি না। এরপরও আবার বলছি, যদি আমার কিছু মুসলিম ভাইদের আলেম উলামাদের মাথায় এখনো যদি মনে হয় যে কি করব, আমি একটাই কথা বলবো, ভাগীদারিতে কথা বলো। ভাগীদারি। তুমি যদি ইমানদার আলেম হও, ইমানদার যদি মুফতি মৌলানা হও, তোমার মুখে একটা আওয়াজ তোলা দরকার যে ঠিক আছে, আমাদেরও একটা যখন শক্তি আছে, অতএব যেখানে যেখানে আমরা দিচ্ছি আমাদের থাকবে, বাকি জায়গায় তোমরা একে দাও। এটা বলো। আলেম ওলামাদের মুখ দিয়ে বেরোবে এরকম কথা না। এ সব গোটাপকে শুয়ে আছে একটা জায়গায়। এরা অর্থের বিনিময়ে আমার ধর্মকে মিটাচ্ছে। তোমরা আমার কথা নিতে পারছো কি জানি না। নিতে পারছো? খারাপ লিখছ? ভালোর জন্য বলছি, ভাগীদারিতে আসো। যে ভাগীদারি দেবে তার সাথে থাকো। সবাই আমাদেরকে লুটেছে না লোটেনে বলো? একে হয়তো বিশ্বাস করতে ইও আজকে লুটছে না লোটেনে বলো? অতএব এই জায়গা থেকে তোমাদের তো ব্রেক করা দরকার। সবাই থমকে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়ে একটা কথা আওয়াজ তোলো, আমরা সবুজ সাদা লাল কালো ব্লু কিচ্ছু বুঝি না। যে আমাদেরকে ভাগীদারি দেবে এবং ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে কেস করবে, ওয়াকফ কালা কানুনকে বাতিলের জন্য সমানভাবে আমাদের সাথ দিয়ে লড়াই করবে, আগামী দিন তাদের সাথে আমরা আছি। তারা আমাদের বন্ধু, আর যারা এই কাজ করবে না তারা আমাদের শত্রু। এই কথা বলা দরকার আছে না? দেখো না তোমার পাশে কে দাঁড়ায়। দেখো তোমার যে বন্ধু হবে সে দাঁড়াবে, যে বন্ধু নয় সে দাঁড়াবে না। আমি কোনো কালারের কথা বললাম? কোন দলের কথা বললাম? ডায়ে বায়ে সামনে পিছনে ব্লু সাদা লাল কালো সব ছেড়ে দাও। একটাই আওয়াজ তোলো, যে আমাদেরকে ভাগীদারি দেবে তার শক্তি দে, আর আমার ওয়াকফকে বাঁচাবার জন্য সম্পূর্ণভাবে রাজ ক্ষমতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, আগামী দিন সে হবে আমাদের বন্ধু। আর যে করবে না সে হবে আমাদের দুশমন। কি বলা উচিত না উচিত নয়? আমার মসজিদের পাশে যদি তুমি না দাঁড়াও, আমার মাদ্রাসার পাশে তুমি যদি না দাঁড়াও, আমার কবরস্থানের পাশে তুমি যদি না দাঁড়াও, আমার ঈদগাহ খানকা বাঁচাবার জন্য তোমার পাওয়ার যেটা আমরা মেহনত করে তোমায় দিলাম, তোমার জন্য লড়াই করে কত মুসলমানের জীবন গেল, তুমি যদি সেই সময় সাথ না দাও, তাহলে আজ তুমি আমাদের বন্ধু নয়, তুমি
আমাদের দুশ্মন, শত্রু তুমি আমাদের। অতএব শত্রুকে দ্বিতীয়বার আর আপন করে নিতে নাই। এটা ভাবো, ভাবা দিন এসেছে। নাই তুমি আমি যখন মরবো, ভাবছো নিজের ঘরের খামারে কবর দেবে। আগামী দিন আর একটা আইন আসতে চলেছে, যদি এইটাকে বন্ধ না করতে পারো ওইটা আসবে। কি আইন? ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড তার মানে এক দেশ এক আইন। তোমার ইসলামিক ল চলবে না, ইসলামিক আইন তোমার চলবে না, আদিবাসী ভাইদের কথা চলবে না, মতুয়া সমাজ, দলিত সমাজ, এসটি এসসি সমাজ কারো চলবে না। একটাই কথা চলবে, দেশের একজন রাজা হবে, সে হবে খোদা, সে একটা ধর্ম দেবে, ওই ধর্ম পুরো ভারতবাসীকে মানতে হবে। সেই প্ল্যান চলছে, যেটা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল। তোমাদের তো চিন্তাধারা এই গ্রাম পর্যন্ত নিয়ে, তাই আমার কথা অনেকের ভুল লাগতে পারে। গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, মসজিদ মাদ্রাসা যাচ্ছে। আজকে ঘটছে না ঘটেনি? আজকে বলছি, তুমি যদি রুখতে না পারো, ওয়াকফ কালা কানুন যদি বাতিল করতে না পারো, আগামী দিনে এই আইনটা আসবে যেখানে তোমার কোরআন ব্যান করা হবে, তোমার নামাজকে ব্যান করা হবে, তোমার ইসলামকে ব্যান করা হবে। তুমি যদি বলো সেদিনকে আমি ছেড়ে দেবো নাকি? আরে আজকে তুমি আছো 100 জন, আজকে ছাড়তে পারোনি, সেদিন তুমি করবে কি? যেগুলো তোমাদের মুসলিম সেজে এখনো আছে, সেদিন দেখবে সব ঝুপঝাপ করে লাভ মারছে। কি? আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম। অলরেডি অনেক আগে ইসলামেরা ছাড়া আছে, এদেরকে সাজিয়ে রাখা হয়েছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য। দিনটা যে এসে যাবে, এরা ঝুপঝাপ করে লাভ মেরে বেরিয়ে চলে যাবে, সেদিন তোমার আমার কি হবে? হ্যাঁ, আজ তো তবু একটা নওশাদ বলছে, তোমাদের হয়ে আওয়াজ তুলছে। আজও কিছু হলে থানা পুলিশ কেস কামারি কোর্টে কেউ তো একজন মুভ করছে। মনে রাখবে, সেটাকেও আগামী দিন বন্ধ করার বিরাট পরিকল্পনা চলছে। এর জন্য দেখবে অনেক হুজুরকে মাঠে নামানো হবে, অনেক মুফতি মৌলানাকে মাঠে নামানো হবে। বিরোধী ৭-৮টা নিয়ে কোনো টেনশন নেই, একটা তোমাদের হয়ে যে বলছে ওকে মিটাতে কি করে হবে, এটা টেনশন চলছে। কথা মাথায় ঢুকছে? তাই বাপ ভাইদেরকে একটাই কথা বলো, আমরা বন্ধু আর শত্রু চিনতে হবে। চিনার দিন এসেছে। যদি তুমি আমার বন্ধু হও, তাহলে আমাকে ভাগীদারিতে লাও। তুমি যদি আমার বন্ধু হও, আমার ভাগীদারিতে লাও। তুমি যদি আমার বন্ধু হও, আমাকে ভাগীদারিতে লাও। আমাকে তোমার কর্মচারী বানিয়েছো কেন? আমাকে 10% হলেও শেয়ার দাও। কি ভুল বলছি নাকি? তুমি যদি আমার বন্ধু হও, কি বন্ধু এরমই করতো নাকি? বন্ধুর এরমই হওয়া দরকার তো। তুমি যদি দরদি হও, এটাই তো করা দরকার। আমি বেশি চাইছি না, 10% শেয়ার দাও। আর যদি না দাও, তাহলে তুমিও বন্ধু নয়, তুমিও বন্ধু নয়, তুমিও বন্ধু নয়। সব যখন দুশ্মনী হয়ে গেছে, একাই চলো, একাই চলো। তাতে কে বাঁচবে, কে মরবে, কার কি হবে ও দেখার দরকার নাই। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এটা ভাবো। কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে দিনের শেষে এসে একটাই কথা বলবে। কি কি বলবে? উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখেছিস? কি বলবে? উত্তরপ্রদেশে কি হচ্ছে দেখেছিস? আমাকে একটা প্রমাণ দাও, উত্তরপ্রদেশে যা হয়েছে আমার বাংলায় হয়নি, একটা এমন তথ্য বলো। আমি কাল থেকে টোটাল ওয়াচ করাই বন্ধ করে দেবো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কে আমার সাথে ডিবেটে আসবে বলো। একটা তথ্য প্রমাণ দাও, উত্তরপ্রদেশে যা হয় আমার রাজ্যে হয়নি, তুমি আমাকে একটা প্রমাণ দাও। এক জায়গায় আওয়াজ করে হয়, এক জায়গায় সাইলেন্ট ভাবে হয়। দুই ধরনের বন্দুক আছে না, দেখেছেন না? গুলি চালালে দাম করে আওয়াজ হয়, আবার দেখবেন ওই বন্দুকের সামনে একটা কি টাইট করে দিচ্ছে, শুয়ে পড়েছে, আছে না? না, ওইখানে আওয়াজ করে হয়, এখানে ঠুস করে হয়। কেন? এখানে 40%টা দরকারই না। শুনছেন তো নাকি? 40%টা যদি এক হয়ে যায়, 110-15টা বার করে নেবে। শুনছেন না? শোনেন না? এই জন্যই 40%টাকে দরকার। এই জন্য এখানে ঠুস ঠুস করে মারে। এই যেমন আনিস খানকে রাত্রে ফেলে দিল,
শুনছেন না শোনেননি? রাস্তায় পেটে নে টুক করে ছাদ থেকে ফেলে দিয়েছে, বুঝতে পারছেন? আর ওদের কি দরকার? ওখানে আওয়াজ দরকার, কারণ ওখানে একদল রয়েছে যারা আমাদেরকে মারতে চায়, তাদের দরকার হচ্ছে ওদের, তাই দুমদাম পেট, যাতে করে ওরা মনে করে এই তো ওদেরকে মারছে, তাহলে এই সরকারটাই ঠিক আছে। কিন্তু এখন আবার উত্তরপ্রদেশে উল্টো জিনিস চলছে, শুনেছেন তো নাকি? ওখানে চলছে এখন এসসি এসটিদের ধুলাই চলছে, শুনছেন না শোনেন? যারা খুব লাপালাপি করে এনেছিল, শুনছেন তো নাকি? আমাদেরও উচিত বাংলার এসসি এসটি কে বন্ধুত্ব করে বুঝানো যে বন্ধুরে, আমরা আছি বলে তোরা সম্মান পাচ্ছিস, তোদেরকে তেল দেওয়া হচ্ছে, তেল মাখানো হচ্ছে। আমরা যেদিন শেষ হয়ে যাব উত্তরপ্রদেশের মতো তোদেরকে তারপরে ধরা হবে। উত্তরপ্রদেশে ঘোড়া করে বের করতে যাচ্ছে একটা স্ট্রিট, তাকে মেরেছে, বাড়ি লজ ভাড়া নিয়েছে, তাকে পিটছে, নিচু জাত, তুই এরকম অনুষ্ঠান করে বের করবি কেন? শুনছেন না শোনেন? আমার বাংলাতেও শুরু হয়েছে, এই কল্যাণী নাকি বলে পান্ডুয়ার পাশে, ওখানে 180টা পরিবারকে ধর্মস্থানে ঢুকতে দেয়নি, বলছে নিচু জাত। তাহলে এসসি এসটির সঙ্গে বন্ধুত্ব করবেন না করবেন না? জোরে বলুন, বন্ধু করুন। আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি, কুলি, ডোম, মুচি, মতু, আরো যত সমাজ আছে, তার কি ধর্ম তার দিলে আছে আমার দেখার দরকার নেই। দেশ ও সংবিধানকে বাঁচাবার স্বার্থে, পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার স্বার্থে তোরাও বিপদে আছি, আমরাও বিপদে আছি, এক মুঠো হওয়া দরকার। যদি আমরা এই কটা আবার এক মুঠো হতে পারি, তাহলে তো 200টা পার হয়ে যাবে। তাহলে কারো দিকে তাকাতে হবে? তাহলে ওদের মধ্যে যেখানে বেশি ওদেরকে দে, যেখানে তাদের বেশি তাদেরকে দে, যেখানে আমরা বেশি আমাদেরকে দে, মিলে জুলে একসাথে হয়ে যায়। কি দরকার আছে না? নাই আগামী দিন এটাও করা হচ্ছে, কিন্তু আপনারা পিছনে থাকবেন তো না? আপনারা পিছন থেকে বলবেন মৌলী সাহেব বলেছে, ইমাম সাহেব বলেছে, হুজুর বলেছে। হ্যাঁ, আমার বাংলায় বারাইপুরের মসজিদের মধ্যে ঢুকে ইমামের জায়গাতে প্রস্রাব করেছে না করেনি? বিচার হয়েছে। আমার বাংলার ইমাম সাহেবের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে না হয়নি? তাকে মেরেই দিত, পালিয়ে গেছিল বলে, তাই বিচার হয়েছে। আমার বাংলায় গত 1 সপ্তাহ আগে ক্যানিং এ 3টে আলেম রাত্রে বাজার করতে গেছিল, দেখেছিলে কি? তাদেরকে ধরে পুলিশের লোক বেউজ্জতি করেছে, অপমান করেছে, হেনস্থা করেছে। আরো লোক পড়ে গেছিল বলে তাই বেঁচে আছে, নাই মনে মেরেই দিত, আল্লাহ ভালো জানে। হচ্ছে না হয়নি? তাহলে বলুন কোনটা হতে বাকি আছে? হ্যাঁ, ওয়াকাফ। ওয়াকাফ আমার বাংলাতে ৭৫,০০০ বিঘে ওয়াকাফের জমি রাজ্য সরকারের নেতা কেতারা দখল করে রেখেছে। কত বিঘে? আমি শুধু কম্পেয়ার করে বলছি। কেন বলছি? ও দুশ্মন আমরা সবাই জানি, কিন্তু ওই দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য ওর বন্ধু সাথ দিলে হবে না। কথা শুনছেন না শোনেন? আর এ যদি বলে আমি সত্যি ওর বন্ধু নয়, আমি তো তোমাদের বন্ধু, তাহলে একটাই কথা বলো, 10% সিয়াদ দাও। শুনছেন তো নাকি? 10% ভাগিদারি দাও। আর না হয় এখন সামনে এসে গেছে দিন, হয়তো অনেক দরদ দেখাবে, নিজেই বলবে রেড রোডে নামাজ হবে না, নিজেই আবার বলবে হস্তক্ষেপে করে দিলাম। মুসলমান কি বলবে? দেখলি কত দরদ দেখেছিস, আমাদের জন্য করে দিল। কিন্তু জানো, ওই রেড রোডটাই শুধু নামাজ হতো, অন্য কোনো ধর্মের অনুষ্ঠান হতো না। তাই জানো, এই সরকার আসার পরে অন্য ধর্মের অনুষ্ঠান ওই রেড রোডে করে। শুনছেন না শোনেন? আমি করাতে বিরোধী নয়, আমি বিরোধী নয়, দেশ সবাই করবে, কিন্তু কোন দিকে হাওয়া নিয়ে যাচ্ছে বুঝতে পারছো না। আগামী দিন দেখবে তোমারটা একদিন সাইড হয়ে গেছে, বাকিটা চলতেছে। এগুলো বোঝো। অনেক বলে ফেলেছি, মনে মনে কষ্ট হচ্ছে তো? হুজুরের ছেলে কিছু বলতে পারিনি? কে বলেছে বলতে পারিসনি? কতজন কত কি বলেছে, আবার পরে যখন বিপদে পড়েছে ক্ষমা চাইতে গেছে। আমি একটু জিজ্ঞেস করি কি বলেছিলিস বল না, লজ্জাই বলতে পারে না। যাক, অনেক ভাই আমার পরিবর্তন হচ্ছে, আমি তাদেরকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। বলুন আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। এখন নামাজ হবে তো, তারপরে জলসা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ,